এক রাতে খাওয়া দাওয়ার পর ফেরাউন গভীর ঘুমে ঢলে পড়ল। চারপাশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। রাতের ঘন অন্ধকার সব দিকে ছড়িয়ে পড়ল। এই সোনালি সুযোগ দেখে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সতর্কভাবে উঠে দাঁড়ালেন আর আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে চলে গেলেন। অনেক সময় পর্যন্ত তিনি সমস্ত ইখলাস ও অন্তরের গভীরতা নিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকলেন। তারপর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার উভয়ে হাত তুললেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, হে রব্বুল আলামিন, এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমারই রাজামন্দির ফল। তোমার ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। হে আমার প্রভু, আমার স্বামীর হিদায়াত দান করো। সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা ভেবে বসেছে আর অহংকার নিয়ে নিরপরাধ মানুষদের উপর জুলুম করছে। তার অন্তরকে পবিত্র করে দাও, তার মাঝে বোধ ও হিকমত দান করো, তার ভুল বুঝা ও গোমরাহি দূর করে দাও। তুমি তাকে এমন এক জ্ঞান দাও যে জ্ঞান তার চোখ খুলে দেবে আর তাকে নিজের ভুলগুলোর উপলব্ধি করিয়ে দেবে। আমরা সবাই তোমার সৃষ্টি, আমাদের মাফ করে দাও আর আমাদের তোমার দেখানো সরল পথের উপর চলার তৌফিক দান করো। এইভাবেই হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে নিজের জন্য, নিজের স্বামীর জন্য আর পুরো মানবজাতির মঙ্গল কামনায় কেঁদে কেঁদে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাইছিলেন। তিনি ক্রমাগত চোখের পানি ফেলছিলেন আর নিজের হৃদয়ের ব্যথা আল্লাহর কাছে প্রকাশ করছিলেন। কিন্তু হঠাৎ করে তার কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে গেল। ফেরাউন সঙ্গে সঙ্গে জেগে উঠল আর হযরত আসিয়ার ফরিয়াদের কয়েকটি কথা শুনে ফেলল। তার এমন ইবাদত আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেখে ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। সে রেগে গিয়ে হযরত আসিয়ার দিকে তাকিয়ে বলল, হে আসিয়া, এখন তো তুমি সীমা ছাড়িয়ে গেছো। তুমি আমার দেওয়া রুটি খাও, আমার দেওয়া পোশাক পরো, আমারই রাজপ্রাসাদে থাকো, তারপরও আমার ইবাদত ছেড়ে অন্য কোনো খোদার ইবাদত করো। আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথারই কদর করনি। শেষ পর্যন্ত এর কারণ কি আসিয়া? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম ও বিনীত কণ্ঠে বললেন, হে আমার স্বামী, আমি আপনার এক অনুগত স্ত্রী। আমার দায়িত্ব হচ্ছে আপনার খিদমত করা আর সব সময় আপনার জন্য মঙ্গল কামনা করা। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় নিরাপদ রাখেন। আমি কখনো চাই না আপনার ক্ষতি হোক বা আপনি ধ্বংস হয়ে যান। ফেরাউন রেগে গিয়ে বলল, আসিয়া, তোমার এসব কথা শোনার আমার কোনো আগ্রহ নেই। তোমার এই আচরণে আমি অত্যন্ত অসন্তুষ্ট এবং এখন আর সহ্য করতে পারছি না। এটাই আমার শেষ সতর্কবার্তা। সতর্ক হয়ে যাও। আমি আবার বলছি, ভবিষ্যতে যদি তোমার মুখ থেকে মুসার খোদার নাম শুনি তাহলে পরিণতি ভালো হবে না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আপনি মিশরের সবচেয়ে বড় বাদশা। এখানকার সাধারণ মানুষ আপনার আদেশ মানে। ক্ষমতা ও বুদ্ধিতে আপনার সমকক্ষ কেউ নেই, এটা আমি জানি। কিন্তু তাও আপনি কেন এমন অজ্ঞতাপূর্ণ কথা বলছেন? আপনি জানেন এই গোটা জগতের একমাত্র মালিক আল্লাহ রব্বুল আলামিন, তবুও কেন আপনি নিজেকে খোদা বলে দাবি করছেন? যদি সত্যি আপনি খোদা হতেন তাহলে কি আপনি একটি ছোট মশা, মাছি বা সামান্য কোনো সৃষ্টি তৈরি করতে পারতেন? যখন আপনি একটি পোকামাকড়ও সৃষ্টি করতে অক্ষম, তখন কিভাবে নিজেকে খোদা বলার সাহস করেন? দেখুন, এই সূর্য, চাঁদ, তারা, উঁচু পাহাড়, গাছপালা সব কিছু আল্লাহর কুদরতের ফল। আপনি কি এর একটাও সৃষ্টি করতে পেরেছেন? না। তাহলে কোন যুক্তিতে আপনি নিজেকে আল্লাহ বলে দাবি করছেন? আপনি কেবল আপনার শাসন ক্ষমতা ও শক্তির জোরে এই অবৈধ দাবি করছেন যে আপনি খোদা। কিন্তু সত্যি করে বলুন, আমার এই কথাগুলো কি ভুল? ফেরাউন হযরত আসিয়ার কথা শুনে রেগে ফেটে পড়ল আর চিৎকার করে বলল, হে বিশ্বাসঘাতক নারী,
তোমার এত বড় সাহস কিভাবে হলো আমার চোখে চোখ রেখে এই সব কথা বলার? তুমি এত বড় স্পর্ধা কিভাবে করলে? তুমি আমাকে প্রশ্ন করছো? তোমার কি জানা নেই আমার আইন কত কঠিন ও নির্মম? এখন সব পরিষ্কার হয়ে গেছে। তুমি আর মুসা, তোমরা দুজনে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তোমাদের উদ্দেশ্য একটাই, আমাকে। নিজেকে খোদা বলে মানতে অস্বীকার করছো? তুমি আমার স্ত্রী হয়ে থেকেও আমার আইনকে অমান্য করছো আর আমার অবমাননা করার সাহস দেখাচ্ছ? তোমার পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। এখন তোমার কাছে বাঁচার আর কোনো রাস্তা নেই। কান খুলে শুনে নাও, যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের শাস্তি একটাই, আর তা হলো মৃত্যু। এখন আমি তোমাকে দেখে নেব। এই কথা বলে ফেরাউন সেদিন রাগী ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু ঠিক তখনই এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের বাবুর্চি কাবুকে হত্যা করলেন এবং তারপর মাদিয়ানের দিকে রওনা হয়ে গেলেন। যখন ফেরাউন এ বিষয়ে জানতে পারল, সে হযরত মুসাকে খুঁজে বের করার জন্য চারিদিকে অনুসন্ধান চালাল, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া গেল না। অনেক চেষ্টা করেও যখন হযরত মুসাকে খুঁজে পাওয়া গেল না, তখন ফেরাউন চিন্তিত ও অস্থির হয়ে পড়ল। সেই রাতে ফেরাউন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর কদিন কেটে গেল, কিন্তু ফেরাউন আর প্রাসাদে ফিরে আসলো না। একদিন হাসতে হাসতে ফেরাউন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করল আর বলল, হে আসিয়া, সেদিন আমি রেগে গিয়েছিলাম আর তোমাকে সতর্ক করে চলে গিয়েছিলাম, কিন্তু পরে আমি ভেবেছি তোমাকে এভাবে ধমকানো ঠিক হয়নি। আমি এ বিষয়ে লজ্জিত এবং দুঃখিত। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, এতে লজ্জিত বা দুঃখিত হবার কিছু নেই। আপনি আমার স্বামী, আর আমাকে তিরস্কার করার অধিকার একমাত্র আপনারই আছে। কিন্তু আমি আপনাকে শুধু এইটুকু বলতে চাই, আমার ঈমান ও নীতিতে কোনো হুমকি কাঁপন ধরাতে পারবে না। আমি মৃত্যুকে ভয় করি না, কারণ আমার ভরসা শুধু আল্লাহ রব্বুল আলামিনের উপর। ফেরাউন প্রশ্ন করল, ঠিক আছে, তাহলে এখন আমাকে সত্যি করে বলো, মুসা এখন কোথায় আছে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জানি না, আপনিই ভালো বলতে পারবেন মুসা কোথায়। আমি তার সম্পর্কে কিছুই জানি না। তাকে কি কোনো বিপদ হয়েছে? ফেরাউন বলল, না না, আমার বা আমার বাহিনীর কারণে মুসার কোনো সমস্যা হয়নি, কিন্তু কয়েকদিন ধরে সে কোথাও দেখা যাচ্ছে না। হযরত আসিয়া বললেন, দেখুন, মুসা এখন একজন প্রাপ্তবয়স্ক ও প্রজ্ঞাবান মানুষ হয়ে গেছেন। তার জ্ঞান ও বিবেক অনেক বেড়ে গেছে। তিনি জানেন কি ঠিক এবং কি ভুল। ফেরাউন বলল, তাহলে কি তুমি বলতে চাও, যদি সে আমাকে জানাতো তবে কি আমি তাকে হত্যা করতাম? হযরত আসিয়া বললেন, এ বিষয়ে আপনি নিজেই ভালো বলতে পারবেন, আপনি কি করতেন? ফেরাউন বলল, আমার সবচেয়ে বড় দুঃখ হলো তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা বলে স্বীকার করো না। মিশরের সমস্ত মানুষ আমাকে খোদা বলে মানে, কিন্তু তুমি এখনো আমাকে খোদা মানোনি। আমি এই জমিনের বাদশাহ, আর আমাকে জুলুম ও ইনসাফ দুটোরই বিচার করতে হয়। কিছুদিন আগে মুসা আমার বাবুর্চি কাবুকে হত্যা করেছে আর সেখান থেকে পালিয়ে গেছে। যদি আমি এর বিচার না করি তাহলে আমার কওম আমার সম্পর্কে কি ভাববে? হযরত আসিয়া বললেন, আপনার এই প্রশ্নের উত্তর যদি আমি দেই, তবে কি আপনি বলতে পারবেন আপনি এখন পর্যন্ত কতজন বনি ইসরায়েলের নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন? আপনি কি কখনো আপনার এই অপরাধের হিসাব করেছেন? আপনি তো কেবল একজন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন। এটা কি জুলুম নয়? এ জুলুমের কি কোনো হিসাব হবে না? ফিরাউন বলল, আমি ভেবেছিলাম আজ তোমার উপর রাগ করব না, কিন্তু শেষ পর্যন্ত তুমি আবারও আমাকে রাগিয়ে দিলে। জেনে রাখো, আমি আমার এই খোদার দাবির মাধ্যমে মানুষের অন্তরে আমার রাজত্ব কায়েম রাখতে চাই। আমি তোমাকে শেষবার বলছি, তুমি আমাকে খোদা বলে স্বীকার করো।
যদি তুমি আমাকে খোদা না মানো তাহলে তার পরিণাম হবে অত্যন্ত ভয়ঙ্কর। হজরত আসিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিও আপনাকে শেষবার বলছি, আল্লাহ রব্বুল আলামিনের ছাড়া আমি আর কাউকে খোদা মানতে পারি না। আমি শুধু তারই ইবাদত করি, আর তিনিই আমার একমাত্র প্রভু। তাই আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনি সেই মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের ওপর ঈমান আনুন এবং নিজের খোদা হবার মিথ্যা দাবি ছেড়ে দিন। হজরত আসিয়া রাজিয়াল্লাহু আনহার এই কথা শুনে ফিরাউন আবারও রাগে ফেটে পড়ল আর রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল। এবার সে হজরত আসিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। তাই সে তার ঘনিষ্ঠ বন্ধু হামানকে রাজপ্রাসাদে ডাকার হুকুম দিল। কিছুক্ষণ পর সেই শয়তান হামান রাজপ্রাসাদে উপস্থিত হল আর বলল, হুজুর, আবার কি কোনো নতুন বিপদ এসে পড়েছে? ফিরাউন বলল, হামান, তুমি আমার শৈশবের বন্ধু এবং আমার প্রধানমন্ত্রী। আজ পর্যন্ত মিশরে আমি যা কিছু করেছি তা সব তোমার পরামর্শেই করেছি। হামান বলল, নিশ্চয় হুজুর, সব কিছু আমি মনে রেখেছি, কিন্তু এখন ব্যাপারটা কি, খোলাখুলি বলুন। ফিরাউন ধীরে ধীরে বলল, এটা আমার পারিবারিক ব্যাপার। আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানতে অস্বীকার করছে। আমি বহুবার তাকে হুমকি দিয়েছি, তার থেকে দূরেও থেকেছি, কিন্তু সব ব্যর্থ হয়েছে। সে একমাত্র আল্লাহর ওপর ঈমান রাখে, আর আমি না থাকলে রাতের বেলা তখন সে আল্লাহর দরবারে দোয়া করছিল, রইছিল, বকবক করছিল। আর এখন তো আমাদের নিজের মুখে বলা ছেলে মূসাও তাকে নিজের পথে লাগিয়ে নিয়েছে। এতই নয়, সে আমাকে উপদেশ দেয় যে আমি আমার মিথ্যে খোদা ও দাবির কাছে তওবা করব আর এক আল্লাহর উপর ঈমান আনব, না হলে আমার উপর শাস্তি নেমে আসবে। বন্ধু, এই কথা প্রাসাদের বাইরে কাউকে জানানো যাবে না। এখন এই বিদ্রোহী মেয়েটার কি করা উচিত? আমি চাই তুমি আমাকে কোনো কঠিন উপায় বলো। কথা শুনে হামান বলল, আমার মতে বেগম সাহেবাকে কারাগারে বন্দী করা উচিত। যদি জনগণের মনে কোনো প্রশ্ন উঠে তাহলে আপনি ঘোষণা দিতে পারেন যে আমি ফিরাউন তোমাদের ইবাদতের সিস্টেমের মালিক, অথবা অন্য কোনো ব্যাপার হোক। আমার কাছে নিজের পরের জনের কোনো গুরুত্ব নেই। যে কেউ আমার হুকুম ও নীতির বিরুদ্ধে যাবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। হামানের কথা শুনে ফিরাউন বলল, তোমার কথা ঠিক। এর থেকে দুটো সুবিধা হবে। প্রথমত, মানুষ বুঝবে যে আমি একটি ন্যায়পরায়ণ রাজা, আর দ্বিতীয়ত, কারাগারের কঠিন কষ্টে থাকার ফলে আসিয়ার ঈমানও কমজোর হয়ে পড়বে। অবশেষে সে বাধ্য হয়ে আমাকে আল্লাহ মনে করতে বাধ্য হবে। এখন দেখি আসিয়া কত দূর পর্যন্ত পালাতে পারে। পরের দিন ফেরাউনের বিশেষ হুকুমে হযরত আসিয়া ও তার সন্তানদের কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো। আল্লাহর বিশ্বস্ত এই জান্নাতি স্ত্রী আজ শুধুমাত্র এই অপরাধে বন্দী করা হয়েছে যে সে ফিরাউনকে আল্লাহ মনে করতে অস্বীকার করেছে। এখন হযরত আসিয়ার ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। ফিরাউন তাদের জন্য খাবার পানি বন্ধ করে দিয়েছে, আর কারাগারের পাশে তারই গলি লাশগুলো ফেলে দেওয়া হয়েছিল। সেই লাশগুলোর দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছিল, যার ফলে হযরত আসিয়া এবং তার সন্তানেরা দম বন্ধ অনুভব করতে লাগলেন। যে সন্তানদের বয়স বেশি ছিল তারা তাদের মায়ের মতো প্রতিটি কষ্ট নীরবে সহ্য করছিল। তারা বারবার তাদের আম্মিকে জিজ্ঞেস করত, আম্মি, আমরা কি হকের পথে আছি? হযরত আসিয়া বলতেন, একেবারে আমরা হকের পথেই আছি। আমাদের সব অবস্থায় ধৈর্য ধরতে হবে আর আল্লাহ রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রাখতে হবে। নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাহায্য করবেন। ঈমানের পরীক্ষা এখান থেকেই শুরু হয়, আর বিজয় আমাদেরই হবে। এইভাবে অনেক দিন কেটে গেল। তারপর একদিন সেই শয়তান হামান কারাগারে এলো আর হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে বলল, বেগম সাহিবা, আপনি আপনার স্বামী ফেরাউনকে খোদা বলে মেনে নেন। শুধু এইটুকু করে ফেলুন, তারপর দেখবেন এই সমস্ত কষ্ট এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। আপনাকে আবার রাজপ্রাসাদের আরামদায়ক জীবন ফিরিয়ে দেওয়া হবে।
আপনি আগের মতো সম্মান, বিলাসিতা আর শান্তিতে জীবনযাপন করতে পারবেন। চিন্তা করে দেখুন, একদিকে আপনার জন্য রাজত্ব, সম্মান, জাঁকজমক আর সব রকম নিয়ামত প্রস্তুত, আর অন্যদিকে এই কষ্ট, অপমান আর দুর্দশা। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন আপনার কোন পথ বেছে নেওয়া উচিত। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো, তুমি আমার স্বামীর শৈশবের বন্ধু আর তার প্রধানমন্ত্রী। আমি জানি তুমি সব বিষয়ে আমার স্বামীর সঙ্গে জড়িত, কিন্তু হামান, তুমি আর আমার স্বামী আজ যে পথে চলছো তা কেবল ধ্বংস আর হতাশার পথ। আমি সেটা আমার খোলা চোখে দেখতে পাচ্ছি। যদি তোমার চোখেও হক দেখার যোগ্যতা থাকতো তাহলে তুমিও তা দেখে নিতে পারতে। আজ তুমি আমাকে হুমকি দিচ্ছ, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, কিন্তু কিসের ভয়? মৃত্যুর। আমি জানি একদিন আমাকে মরতেই হবে, কিন্তু এটা মনে রেখো, যখন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন তোমার আর ফিরাউনের ক্ষমতা আমার উপর কোনো কাজ করবে না। তখন আমি আমার আসল প্রভু, আমার মালিক আল্লাহর দরবারে থাকব। হামান এসেছিল হযরত আসিয়াকে ভয় দেখাতে আর লোভ দেখাতে, যাতে তিনি তার পথ থেকে সরে যান, কিন্তু তার সব আশায় পানি পড়ে গেল। হযরত আসিয়ার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। যখন হামান নিশ্চিত হয়ে গেল যে সে তাকে নিজের পথে আনতে পারবে না, তখন হতাশ হয়ে হতভাগ্যের মতো মুখ করে সে কারাগার থেকে বেরিয়ে গেল। কিন্তু বন্দিত্বেও হযরত আসিয়ার তাওহীদের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি, বরং তার ঈমান আরও মজবুত হতে লাগল। এখন জুলুম ও অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তবুও হযরত আসিয়া সব কষ্ট ধৈর্য ও সাহসের সঙ্গে সহ্য করছিলেন। একদিন ফিরাউনের মনে পড়ে গেল তার স্ত্রী হযরত আসিয়ার ভালোবাসায় ভরা ব্যবহার আর তার মিষ্টি কথাগুলো। সে ভাবতে লাগল, আমি এখন যে পথে চলতে শুরু করেছি সেই পথ থেকে ফিরে আসা খুব কঠিন। যদি আসিয়া অন্তত মুখে আমাকে আল্লাহ বলে মেনে নিত, তাহলে হয়তো আমি তাকে ছেড়ে দিতাম। সম্ভবত এখন সে নিজের ভুল বুঝে ফেলেছে। এই ভেবে একদিন ফিরাউন তার বন্ধু হামানকে সঙ্গে নিয়ে কারাগারের দিকে রওনা দিল। কারাগারে পৌঁছে হামান হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বেগম সাহেবা, আপনার স্বামী ফিরাউন আপনাকে খুব ভালোবাসেন, কিন্তু আপনি তার পথ এবং তার নীতিকে মেনে নিচ্ছেন না। আপনার সামনে বহুবার মিনতি করা হয়েছে, কিন্তু আপনি তা প্রত্যাখ্যান করেছেন। অবশেষে আপনার স্বামী রাগে আপনাকে এবং আপনার সন্তানদের কারাগারে পাঠাতে বাধ্য হয়েছেন। তবুও তিনি আপনাকে ভুলতে পারেননি। আপনার অনুপস্থিতিতে তার খাবার, ঘুম, সব আনন্দ যেন হারিয়ে গেছে। তাই আজ তিনি নিজে এসেছেন আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনের দিকে তাকিয়ে বললেন, হে আমার স্বামী, যে স্বামী তার ক্ষমতা ও রাজত্বের গরিমায় নিজেকে আল্লাহর আসনে বসাতে চায়, যে নিজের স্ত্রী ও সন্তানদের কারাগারে নিক্ষেপ করে, সেই আজ আমাদের খোঁজে এসেছেন। তবু আমি খুশি, কমপক্ষে তিনি আমাদের একবার দেখার জন্য এসেছেন। ফিরাউন বলল, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমার সঙ্গেই আমি আমার জীবনের সূচনা করেছিলাম। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তবু আমি তোমাকে কারাগারে পাঠালাম কেন? তুমি জানো, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। আউনের ঐশী দাবি অস্বীকার করা, তাওহীদের ওপর অটল থাকা, আজ সেই হযরত আসিয়া রাজি এবং তার নিষ্পাপ সন্তানদের জন্য ন্যায় বিচারের কঠিন দিন ছিল। এই বিচারের দৃশ্য দেখতে শহরের সকল শ্রেণীর মানুষ, শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষ সবাই জড়ো হয়ে গিয়েছিল। হযরত আসিয়া এবং তার সন্তানদের বন্দী অবস্থায় মাঠে আনা হলো। যখন সময় হলো, ফিরাউন ও তার মন্ত্রীগণও সেখানে উপস্থিত হলো। পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। চারপাশে নিস্তব্ধতা, সবাই উৎকণ্ঠার সঙ্গে দেখছিল এখন ফিরাউন কি আদেশ দেন।
শেষবারের মতো হজরত আসিয়ার কাছে গিয়ে ফিরাউন বলল, আসিয়া, এখনো সময় আছে। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কি আমাকে আল্লাহ মানতে প্রস্তুত? হজরত আসিয়া নির্ভয়ে জবাব দিলেন, আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখি, আর আমিও আপনাকে শেষবার বলছি, আপনিও আমার আল্লাহকে মেনে নিন। ফিরাউন রাগে গর্জে উঠল, আসিয়া, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে এই কথা বলছো? তুমি জানো আমি কে? হজরত আসিয়া হেসে বললেন, হ্যাঁ আমি জানি, আপনি এবং আমরা উভয়েই আল্লাহর সৃষ্টি। ফিরাউন বলল, আসিয়া, এখনো তোমার হাতে সময় আছে। যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো তবে আমি তোমাকে মুক্ত করে দেব, না হলে নিশ্চিতভাবে তোমার মৃত্যু ঘটবে। হজরত আসিয়া শান্তভাবে বললেন, আমি আপনার কাছে জীবনের ভিক্ষা চাই না, আমি তো অনেক আগেই প্রস্তুত আমার প্রভুর দরবারে যাওয়ার জন্য। ফিরাউন তার এই কথায় আগুনের মতো ক্ষিপ্ত হয়ে উঠল। সে জল্লাদকে আদেশ দিল, এই অবাধ্য নারীকে নির্মমভাবে হত্যা করে তার মরদেহ বন্য জন্তুর সামনে ফেলে দাও। এদিকে হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে স্মরণ করছিলেন। তিনি ক্ষমা ও রহমতের দোয়া করছিলেন। ফিরাউন তার দাসদের আদেশ দিল একটি বড় কড়াইয়ে তেল গরম করতে। আদেশ অনুযায়ী কড়াই প্রস্তুত হল। কিছুক্ষণের মধ্যেই তেল ফুটতে শুরু করল। এই দৃশ্য দেখে হজরত আসিয়ার নিষ্পাপ সন্তানেরা ভীত হয়ে পড়ল। তারা মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আম্মি, আমাদের কি এই ফুটন্ত তেলের মধ্যে ফেলে মারা হবে? এই তেল কি আমাদের জন্যই গরম করা হয়েছে? হজরত আসিয়া স্নেহভরে সন্তানের দিকে তাকালেন, হেসে বললেন, আমার প্রিয় সন্তানেরা, ভয়ের কিছু নেই। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ঈমান এনেছি, আর আমরা তার কাছেই যাচ্ছি। দেখো, জান্নাতের ফেরেশতারা আমাদের ডাকছে। আমাদের জন্য জান্নাতের বাগানের দরজাগুলো খুলে গেছে। ফিরাউন হজরত আসিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি যদি এখনো আমাকে আল্লাহ না মানো তবে তোমার সন্তানদেরও এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে। হজরত আসিয়া নির্ভয়ে বললেন, হে ফিরাউন, মৃত্যুর কোনো ভয় আমাদের নেই। আমরা তো অপেক্ষায় আছি আমাদের মালিক, আমাদের প্রভুর কাছে যাওয়ার জন্য। এই কথা শুনে ফিরাউনের রাগ চরমে পৌঁছালো। সে জল্লাদকে হুকুম দিল, এই হতভাগা নারীর সন্তানদের এক এক করে তার সামনেই ফুটন্ত তেলে ফেলে দাও। হুকুম অনুযায়ী হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর 6 নিষ্পাপ সন্তানকে এক এক করে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হলো। তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু মায়ের ঈমান একটুও টলেনি। এখন শুধু একটি ছোট্ট শিশু বাকি ছিল। সেই নরম কোমল শিশু মায়ের সঙ্গে জড়িয়ে ধরল, যেন বুঝে গেছে এবার তার পালা। শিশুটিকে আলাদা করার চেষ্টা চলছিল, কিন্তু সে মায়ের সঙ্গে জড়িয়েছিল। এই দৃশ্য দেখে ফিরাউন নিজেই এগিয়ে এলো। সেই নিষ্পাপ শিশু এই ভেবে ফিরাউনের দিকে ছুটে গেল, হয়তো সে তাকে বাঁচাবে। কিন্তু ফিরাউন তো এক পাষাণ হৃদয়ের শাসক ছিল, তার অন্তরে কোনো মায়া ছিল না। সে নিজ হাতে সেই নিষ্পাপ শিশুটিকে তুলে নিল আর নির্মমভাবে ফুটন্ত তেলে ছুঁড়ে ফেলল। তবুও হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের চেহারায় ঈমানের আলো ঠিকই জ্বলছিল। ফিরাউন রাগে চিৎকার করে বলল, আসিয়া, এখন তোমার পালা। আমি তোমাকে আবারও বলছি, আমাকে তোমার খোদা হিসাবে মেনে নাও। কিন্তু হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ভয়ে জবাব দিলেন, কখনোই না। আমি আপনাকে আমার প্রভু কিভাবে মানতে পারি? কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনার এই পশুর মতো কার্যকলাপ দেখে আপনাকে কখনোই খোদা হিসাবে মানতে পারে না। আপনি একজন জালিম ও রক্তপিপাসু শাসক। আপনি যা করতে চান করুন, এই দুনিয়ায় আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। আমি তো ব্যাকুল হয়ে আছি আমার আল্লাহর দরবারে যাওয়ার জন্য। এই কথা শুনে ফিরাউনের মনে ভয় জন্মাতে লাগল। সে ভাবতে লাগল, যদি এই নারী বেশিক্ষণ বেঁচে থাকে তাহলে তার ঈমানের আলো মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সে জল্লাদের দিকে তাকিয়ে বলল, হে জল্লাদ, আজ দুনিয়াকে দেখিয়ে দাও ফিরাউন তার আইনে কতটা কঠোর ও নির্মম। মানুষ যেন জানে আমি আমার স্ত্রীর জন্য আইনের ব্যতিক্রম করি না। এখন আর দেরি করো না, আসিয়াকে শাস্তি দাও।
তারপর জল্লাদ এগিয়ে এলো, আর হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বুক, পাঁজর, হাত, পা এবং কপালে গরম লোহার শিক দিয়ে বেঁধে দিল। এই কঠিন শাস্তির মধ্যেও হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এই দোয়াই করতে লাগলেন, হে আমার দয়ালু পালনকর্তা, আমাকে এই জালিম ফিরাউনের হাত থেকে মুক্তি দান, আর আপনার সান্নিধ্যে আমার জন্য একটি ঘর তৈরি করে দিন। এই দেখে ফিরাউন বলল, এখন বলো, আমি বড় না তোমার আল্লাহ? কিন্তু হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে জবাব দিলেন, আমার আল্লাহই সবচেয়ে বড়। এই পুরো জগতের একমাত্র সত্যিকারের মালিক হচ্ছেন তিনি ছাড়া আর কেউ মালিক নয়। অবশেষে ফিরাউন তার চূড়ান্ত হুকুম দিল। সে জল্লাদকে বলল, এই বিদ্রোহী নারীকে ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলে দাও। ফিরাউনের হুকুম অনুযায়ী হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই ফুটন্ত কড়াইয়ে ফেলে দেওয়া হলো, আর যেই মুহূর্তে তার দেহ সেই তেলে পড়ল, তার আত্মা এই দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অতিথি হয়ে গেলেন। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। আশা করি এই কাহিনী থেকে আমরা সবাই কিছু মূল্যবান শিক্ষা নিতে পেরেছি। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্প ও ইসলামিক গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।